কি অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বের হয়ে গেলাম ভাবলো একটা ভিডিও বানাইতে আপনাদের লিগে। আজকে যাইতেছি আমরা মনে করেন একটা ফোন কিনতে, কিন্তু ফোনটা কার লিগে কিনবো এটা সঠিক করে জানা হয় না, আর কি ফোন কিনবো এটাও আমরা জানি না। ওর আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা বুঝে গেছেন, কিন্তু কার লিগে কিনবো এটা আপনারা জানেন না। ইতিমধ্যে আমরা বাসার থেকে বের হয়ে মনে করেন রওনা দিছি, এবং কি আমারে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে। এবং আমার বন্ধু আছে এখানে মৃণাল শাহ পুরো ভাবে আছে, কারণ তার গার্লফ্রেন্ড তাকে আই লাভ ইউ বলেছে। এখানে রয়েছে আমাদের আঞ্জা ভাই আমাদেরকে টাকা দিয়ে বললো যে যা আমার জন্য 1 কেজি আঞ্জা নিয়ে আয়। তো তার টাকা নিয়ে আমরা চলে গেলাম আঞ্জা আনতে। আপনারা অবশ্যই কনফিউশন আছেন যে আঞ্জা কী জিনিস এটা জানতে হইলে মনে করেন আমাদের লগে যোগাযোগ করতে হইব আপনার। এবং কি আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। ইতিমধ্যে এখানে রয়েছে আমাদের এক প্রাণপ্রিয় বড় ভাই, সর্দীয় বড় ভাই বলতেছে যে হ্যাঁ নাকি আগে ছাত্রলীগ করতে, এখন ছাত্রলীগ থইয়া এখন বসে মনে করেন ছাত্র সমাজের মধ্যে। এর লেগা মনে করেন হ্যাঁ একটা দোকান দিয়া কইতেছে যে ভাই আমি সাধারণ ছাত্র, সবাই আমাদের মাফ করে দিয়েন। এখানে আমরা আয়া পড়লাম মনে করেন স্টানে আয়া দেই একটা মাইয়া, ওয়াহ কি সুন্দর একটা মাইয়া আমার পিছে দেখতে পাচ্ছেন। এবং কি মায়ের দেখে আমি পুরো ক্রাশ খেয়ে যাই, এবং বাসে উঠে আমি দেখতেছি আমার ফেসের অবস্থা পুরো 12টা বেজে গেছে। ইতিমধ্যে আমরা বাসে বসে বসে দেখতেছি একটা হকারের দেখা, সে এভাবে মার্কেটিং করতে করতে মনে করেন জীবনটা তেজপাতা বানায় লাইতেছে। কি বিরাসের মাজন না থাজন দিয়ে আমাদের কইতেছে যে এটা কিনলে আপনাকে বিরাস চকচকে সাদা হয়ে যাবে, একেবারে সুনুর মতো সাদা হয়ে যাবো। এই জায়গায় দেখতেছি আমার হাত সাদা হয়ে গেছে রোদে পূজা। তো ভাই বোনেরা বেশি দেরি না করে আপনাদের নিয়ে চলে আসলাম আমরা বাবুবাজার ব্রিজে এসে মনে করেন কি পরিমাণে জ্যামে যে পড়ছি আমরা। জ্যামে পইরা মনে করেন জীবনটা কালা হয়ে গেছে, আর আমার পিছে একটা সুন্দরী আপু আসতেছে। আপুকে বলতেছি আপু আপনাকে আমার ভালো লেগে গেছে। এবং আজকের ওয়েদারটা ছিল পুরাই কড়া বোঝেন না, একবারে পাংখা একটা ওয়েদার আসলো। তো যাই হোক, হাঁটতে আমাকে জীবনটা কালা হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে জ্যাম পড়েছে, যার কারণে মনে করেন আমরা আজকে হাইটে মনে করেন বসুন্ধরায় চলে যেতেছি। বসুন্ধরায় যাইয়ে মনে করেন একটা ফোন কিনবো। কি ফোন কিনবো এটা অবশ্যই দেখতে হইলে আপনাকে পুরো ভিডিওটা মনে করেন কমপ্লিট করে দেখতে হইব। আর এইখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আর্ট করছে আমাদের স্টুডেন্ট ভাইরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আর্ট করার জন্য। ইতিমধ্যে আমরা চলে আসলাম রিক্সায় করে যেতে বলতেছিলাম আজকে যদি ঢাকা যায় একটা মেয়ে পটাইতে পারতাম তাহলে মনটা ঠান্ডা হয়ে যেত গা। আমার বন্ধু হাসা করতেছে যে আমারও একটা লাগবো। তো যাই হোক, আপনারা যদি ঢাকার মধ্যে কোনো মেয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের জন্য সিঙ্গেল রয়ে আছি। এবং কি এখানে অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে, অনেক সুন্দর আর্ট করেছে তারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড করার জন্য। ইতিমধ্যে আমরা দেখতে চলে আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে। ইতিমধ্যে আমরা মার্কেটের ভিতরে অবস্থান করছি, এবং কি আমরা একটু ভাব নিচ্ছি, কারণ ভাব নেওয়াটাই স্বাভাবিক এখানে। আর আমরা আমাদের ফোনটি ইতিমধ্যে কিনে ফেললাম, এবং আমরা টাকাগুলো গুনে দিচ্ছি। যাই হোক, আমার বন্ধু টাকা গুনতেছে, কারণ আমি টাকা গুনতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের কাঙ্ক্ষিত ব্লগটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসের অবস্থা দেখতেছেন পুরা চাকাবাগা হয়ে গেছে, আর আমার বন্ধুর অবস্থা পুরাই জোস, পুরাই মনে করেন হিরো। আর ইতিমধ্যে আমরা আমাদের ফোনটি কিনে ফেললাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফোন, ক্যামেরা কোয়ালিটি জাস্ট ওয়াও। তো আমরা একটু ফটোশ্যুট এবং কি ভিডিওগ্রাফি করে টেস্ট করতেছিলাম যে কি কেমন হচ্ছে। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা কি ফোন কিনলাম। আমরা কমেন্ট করতে আপনারা অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা কি ফোন কিনলাম। আর চকচকে ঝকঝকা ফোনটি দেখতে খুব প্যারি লাগতাছে। তো যাই হোক দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এখানে সুন্দর রমণীর দেখা পেলাম, এবং কি আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সেই একটি বিশাল ভিউ, টিকটকার আকারের ভিউ নিয়ে আপনাদের মাঝে দেখালাম। এবং কি আমার বন্ধুকে আমি বলতেছি আয় আমরা উপরে যেয়ে পুরো সুন্দর রমণী মেয়েদেরকে দেখবো, এবং কি দেখি আমরা একটা মেয়েকে পটাতে পারি কিনা। আজকে আমাদের চ্যালেঞ্জ হলো একটি মেয়ে পটাতে বসুন্ধরায়। তো চলেন আমরা যেয়ে দেখি যে কোনো মেয়ে পাই কিনা, এবং কি তাকে প্রপোজ করতে পারি কিনা। ইতিমধ্যে আমরা দেখতে একটা মেয়েকে পেয়ে গেলাম, খুবই হ্যান্ডসাম, খুবই পরীর মতো লাগতেছিল তাকে। তার পিছু করতে আমরা প্রায় হারিয়ে গিয়েছিলাম। যাই হোক, তাকে প্রপোজ করতে যে একটা অবস্থা হয়ে গিয়েছিল আমাদের, সেটা আপনাদেরকে নাই বললাম আমরা। আর দেখতে আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ভিউটা কেমন লাগছে। আর নিচে অনেক পরিমাণে সুন্দরী আফারা
যারা রয়েছে তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা না আসলে আমরা এত সুন্দর সুন্দর রমণীগুলারে দেখতে পাইতামই না। তো যাই হোক দর্শক শ্রোতাবৃন্দ, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে ফোন কিনলো এটাও আপনারা কমেন্টে জানাবেন, জানাতে বলবেন না। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষা করব, ধীর অপেক্ষা করবো। এবং আমার বন্ধু কইতাছে যে আব্দুর রহমান আমাদেরকে টাকা পাঠাইছে ফোন কিনতে লেখা। সো আব্দুর রহমান, তুমি আমাদের কাছে আর টাকাটা ফেরত নিবা না, তুমি ভাইবা নিবা, ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে তুমি টাকাগুলা খাওয়াই দিছো। তো যাই হোক আব্দুর রহমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা আমাদের ব্লগটি এখানে সমাপ্ত করব, কারণ আপনাদেরকে বিরক্ত করা আমার কাজ না, আপনাদেরকে বিনোদন দেওয়া আমাদের কাজ। আজকের মতন আমরা চলে যাবো, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।